দেখাচ্ছি এখানকার নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু। ভারতের ন্যারোগেজের ইতিহাসে জেলা ভিত্তিক ফলাফল দেখলে এগিয়ে রাখা যাবে পূর্ব বর্ধমান জেলাকে। বিগত পর্বে এনআইয়ের কাজের পর সিআরএসের সবুজ সিগন্যাল পেয়ে গেলে মশাগ্রাম থেকে বাঁকুড়া রেলপথে প্যাসেঞ্জার ট্রেন সরাসরি হাওড়া থেকে চলাচলে কতটা সমস্যায় পড়তে পারে সেই নিয়ে বিস্তর আলোচনা করেছি। অনেকে ভিন্ন মত পোষণ করেছিলেন। এখানে বলবো আমার আপনার সবার একটাই দাবি হোক, এই রেল রুট যেন জনসাধারণের উদ্দেশ্যেই বড় করে ভাবা হয়। শুধুমাত্র পণ্য পরিবহনে জোর দিয়ে বোয়াইচন্ডী, শেহারা বাজার, শ্যামসুন্দর মতন প্রান্তিক এলাকার মানুষদের সরাসরি কলকাতা পৌঁছানোর ক্ষেত্রে বঞ্চিত করাটা অন্যায় হবে। মশাগ্রামের পর থেকে রায়নগর, বোয়াইচন্ডীর মতন গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্রগুলি আরও জনপ্রিয় হয়ে উঠবে এই রেলপথে সরাসরি শিয়ালদা বা হাওড়া থেকে যাত্রী পরিবহনের মাধ্যমে। আজকের উপস্থাপনায় মশাগ্রাম থেকে বোয়াইচন্ডী পর্যটন ক্ষেত্রগুলি খুব ছোট করে তুলে ধরব। পাশাপাশি আপনারা যারা আমার দর্শক বন্ধু তাদের সমর্থনও গ্রহণ করব। তো চলুন শুরু করা যাক। এর মধ্যে হাওড়া বর্ধমান কর্ট লাইনের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভাইরাল মশাগ্রাম। নাম মশাগ্রাম হলেও স্থানের সাথে নামের কোনো সামঞ্জস্য নেই। মহাশয় গ্রাম আছে, তবে সেটার সাথে সম্পর্কযুক্ত কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক আছে। রেল দপ্তরের কাছে অনেকবার দাবি রেখেছিলেন স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হোক আজাপুর, অথবা 1000 বছরের অধিক ধ্বংসপ্রাপ্ত জৈন মন্দির সাতদেউলের নামে রাখা হোক এই স্টেশনের নামখানি। অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। তারপরে কি করছো? ও আচ্ছা, উপরে তুলবে। দেখাচ্ছি অনেকবার বিপদে পড়েও গেছি আর কি। হ্যাঁ, গাড়ি পার করছি আর গাড়ি আমি ডুবে গেছি। আরে নদী পার হচ্ছে মোটরসাইকেল নিয়ে রেল। মশাগ্রামের পর থেকে কিন্তু ইস্টার্ন রেল আর এই ব্রিজ নির্মাণ হয়েছে ইস্টার্ন রেলের কিন্তু আওতায়। আর আগামী দিনে কিন্তু ট্রেন চালাতে হবে কিন্তু আপনাদেরকেই, কারণ বারবার আমরা দেখেছি নতুন নতুন রেল রুট খুলে গেছে। নসিপুর খুলেছিল, নসিপুরও দেখলাম তাই বঞ্চনা হয়েছে। আগামী দিন যেন এখানে কোনো বঞ্চনা না হয়, দাবিটা রাখুন। রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যারা আছেন তারাও দাবি রাখুন, জনপ্রতিনিধি যারা আছেন তারা দাবি রাখুন, সাধারণ মানুষ দাবি রাখুন, দরকার হলে আন্দোলন করুন। কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলতে হবে এই কারণে, কারণ সামনে হচ্ছে বেরুগ্রাম, এই ব্রিজ পার করেই। আর বেরুগ্রামে দেখার মতন যেটা জিনিস সেটা হচ্ছে মশাগ্রামের পর গুরুত্বপূর্ণ স্টেশন বেরুগ্রাম। বেরুগ্রাম যদিও এটা বেরুগাঁ বলা হয়, কিন্তু নাম পাল্টে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নাম হয়ে গেছে বেরুগ্রাম। এই হচ্ছে স্টেশনে ওঠার রাস্তা। পিছনে স্টেশন, বেঞ্চ পাতা আছে। দামোদর রেল ব্রিজ পেরোলেই বেরুগ্রাম। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার এই গ্রামেই ত্রিলোকেশ্বর বাবা লোকনাথের জন্ম লীলাভূমি। প্রায় 300 বছর পূর্বে এই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন সতীনাথ নামে। সেই দ্রষ্টব্য স্থানটি যেতে হলে মশাগ্রাম থেকে যদি
এই লোকনাথ বাবার আশ্রমে আসতে চান তাহলে কিন্তু নামতে হবে হচ্ছে বেরুগ্রামে। আর তাহলে বেরুগ্রামে নামার জন্য প্যাসেঞ্জার ট্রেন ডিমান্ড করতে হবে। ইএমইউ সার্ভিস যদি বোয়াইচন্ডী পর্যন্ত দেওয়া যায় তবেই কিন্তু সম্ভব, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে সরাসরি। যদি সেটা হবে না, আপনারা হা হি করতে পারেন, খিল্লি করতে পারেন, কিন্তু দাবি তো রাখতে পারি আমরা। কারণ এর আগে আমরা নসিবপুর দেখেছি, ছাড়ুন সেই নসিবপুরের গল্প পরে যাব। এর পরের স্টেশন হচ্ছে মাঠ নসিপুর, ভুল করবেন না, মাঠ নসিপুর। আর এই মাঠ নসিপুরে আছে রায়না থানার বড়ো গ্রামের গ্রাম দেবতা বড়ো বলরাম। নিমকাঠের অপরূপ এই মূর্তি দর্শন করতে এবং ভোগ পূজার প্রসাদ নিতে হলে নেমে পড়ুন মাঠ নসিপুর রেল স্টেশনে। এই হচ্ছে সেই দেবালয়। সারা বাংলায় একটি মাত্র এমন মন্দির আছে এবং এই মন্দিরে যে দেবতা বা যে বিগ্রহ অধিষ্ঠান করছে সেটাও কিন্তু সারা বাংলাতেই একটাই আছে। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে সরাসরি ট্রেন হতে হবে। নামতে হচ্ছে মাঠ নসিপুর। এই মাঠ নসিপুর নামলে কিন্তু নসিপুর, দেখলেন তো, নসিপুর বলতে গিয়ে আরও একটা নসিপুর চলে আসছে, বা এমন যেন নসিপুর যেন না আসে। এটা মাঠ নসিপুর, ওটা নসিপুর ছিল, সে একই কিন্তু গল্প যেন না হয় সেই দাবি রাখুন আপনারা, রেলের কাছে দাবি রাখুন। প্রত্যেক দিন দরকার হলে জনপ্রতিনিধি যারা আছেন তাদের কাছে দাবি রাখুন যেন এই পথে পণ্যবাহী ট্রেন না চালিয়ে প্যাসেঞ্জার ট্রেন চালানো হোক, তাতে এই প্রান্তিক এলাকার মানুষগুলো কলকাতা যাওয়া সব থেকে সুবিধাজনক হবে। এখান থেকে বেরিয়ে হচ্ছি, এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রায়নাতে। পিছনে হচ্ছে রায়না স্টেশনের বোর্ড লাগানো আছে, আমরা এখন যাব রায়না স্টেশন। 1914 সালের 30শে মার্চ বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে কোম্পানি নথিভুক্ত হল। 1916-17 অর্থবর্ষে বাঁকুড়া থেকে রায়না 96 কিলোমিটার ন্যারো গেজ চালু হয়। বড় দুঃখের রেল নামে অভিহিত এই রেলকে 1967 সালে অধিগ্রহণ করে দক্ষিণ পূর্ব রেলওয়ে। দিন বদলায়, সময় বদলায়, তার সঙ্গে বদলে যায় গতির পথ। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় গতির কাছে হার মেনে 1980 সালে ছোট ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর রায়নার পর থেকে হচ্ছে আদ্রা বা সাউথ ইস্টার্ন রেলের আন্ডারে থাকবে। আজকের রায়না ব্রডগেজে রূপান্তরিত হয়েছে। এই স্টেশনের নামকরণেও ছিল বিতর্ক, তবে রায়নগর নামেই স্টেশন পরিচিতি। আগের ন্যারোগেজ স্টেশন থেকে কয়েকশো মিটার দূরে এই স্টেশনে যদি নামেন তবে কি কি দেখবেন? রায়না 2 ব্লকের গ্রামিল্লা গ্রামে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তীর পৈতৃক ভিটে। আনগোনা জগাদাবাদের সামন্ত পরিবারের লক্ষ্মী পুজো, যাকে স্থানীয়রা বলেন 5 পুতুলের পুজো। রায়নার উচালন গ্রামে ব্রাহ্মণপাড়ায় কালী পুজো, এখানে সারদা মায়ের পায়ের ধুলো পড়েছে। আড়ুই গ্রামের মানুষ খেকো দুর্গা, যেখানে আগে মাটির প্রতিমা তৈরি হতো। একজন মহিলা মাকে সন্ধ্যারতি দিতে গিয়ে নিখোঁজ হন। পরে দেখা যায় মায়ের মুখে শাড়ির টুকরো। পুজো বন্ধ হয়ে যায়। পরে মায়ের স্বপ্নাদেশ পেয়ে আবার পুজো শুরু হয়, তবে এবার মাটির নয়, কাগজে দুর্গা মায়ের ছবি এঁকে পুজো শুরু হয়। তবে এইগুলো সম্পূর্ণটাই কল্পকথা এবং স্থানীয়দের মুখ থেকে শোনা। রায়না নামলে আপনি কিন্তু এইগুলো পেতে পারেন বা দেখতে পারেন বা পৌঁছতে পারেন। আজকের এই উপস্থাপনা হয়তো আরও কিছুটা বড় করা যেতে পারত। আপাতত মশাগ্রাম থেকে রায়না তার কিছু আপডেট তুলে ধরলাম। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর আজকের উপস্থাপনা থাকলেও মাঝের কয়েকটি স্টেশন কিন্তু এই উপস্থাপনায় ছিল না। আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন সেই সব স্টেশনগুলির গুরুত্ব। আগামী পর্বে রায়না থেকে জেলা পূর্ব বর্ধমানের প্রান্তিক রেল স্টেশন বোয়াইচন্ডীর গুরুত্ব তুলে ধরব। এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা, এনআই বা সিআরএস এর পর এই সমস্ত এলাকার জনজীবনে সহজে রেলপথ ব্যবহারের মাধ্যমে সরাসরি কলকাতা পৌঁছানোতে যাতে বঞ্চিত না হতে হয়, তার জন্য আমরা সদা ব্যস্ত থাকব। আমরা আছি আপনাদের সঙ্গে। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।